উইন্ডোজ সেটআপ দেওয়ার পর আপনারা যারা আমার মতো এরকম সমস্যায় পড়েন যে উইন্ডোজ সেটআপ দেওয়ার পর আপনার কম্পিউটারে কোনো ড্রাইভ শো করতেছে না, শুধুমাত্র আপনার সি ড্রাইভই শো করতেছে। দেখুন এখানে কিন্তু শুধুমাত্র সি ড্রাইভই শো করতেছে, আর কোনো ড্রাইভ কিন্তু শো করতেছে না। উইন্ডোজ ইনস্টল অথবা সেটআপ দেওয়ার পর এই সমস্যাটি যারা ফেস করেন তাদের জন্যই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মাই পিসি অথবা দিস কম্পিউটার অথবা মাই কম্পিউটার যাই লেখা থাকুক এটার উপরে ক্লিক রাইট বাটনে ক্লিক করে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে দেখুন অনেকগুলো সেটিং আছে, এখান থেকে আপনারা ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরো একটি নতুন উইন্ডো ওপেন হবে। ডান পাশে দেখুন এখানে অনেকগুলা অপশন আছে। এটার সর্বশেষ একদম সর্বশেষ যে একটা অপশন আছে এখানে লেখা আছে আনঅ্যালোকেটেড ড্রাইভ। আপনার ড্রাইভে আপনার কম্পিউটার যতগুলো ড্রাইভ আছে সেগুলো কোনো বন্টন করা না, ভাগ বন্টন করা হয় নাই। এই ড্রাইভগুলো কিন্তু এইখানে জমা থাকে। আপনি চাইলে এইখান থেকে আপনি 2টা ড্রাইভও করতে পারবেন, 3টা ড্রাইভও করতে পারবেন, অথবা আপনি একটা ড্রাইভও করতে পারবেন। এটা করার জন্য রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে এই যে উপরে যে অপশন আসছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যদি চান এখানে আরো একাধিক টাইপ করবেন, তাহলে এখানে দেখুন আমার এখানে টোটাল 1,00,000 MB আমার কিন্তু এখানে আছে। আমি এটাতে একটা ড্রাইভ করতে পারবো, 2টা ড্রাইভ করতে পারবো, 3টা ড্রাইভ করতে পারবো। আমি যদি 2টা ড্রাইভ করতে চাই তাহলে আমাকে অবশ্যই 50,000 করে 2টা করতে হবে। আমি চাচ্ছি যে 1,00,000 দিয়ে আমি একটাই করবো। আমি এই 1,00,000 দিয়ে আমি একটা ড্রাইভ করবো, তার জন্য আমি নেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে আপনি ড্রাইভের নেম আপনি ড্রাইভ ডি রাখতে পারবেন। আর অনেকগুলো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, আপনার যে কোনো একটি আপনি পছন্দ করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার কোনো কিছু করার দরকার নাই, তা আছে সেম থাকবে। শুধু আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনি এখানে যাই থাকুক নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, আপনার কাজ শেষ। এবার যদি আমরা এটা ক্লোজ করে একবার রিফ্রেশ দিলাম, দিয়ে আমি আবারও আমার এখন এই যে দিস পিসিতে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই ড্রাইভগুলো এখানে শো করবে। দেখুন এই ড্রাইভগুলো কিন্তু আমার এখানে ইতিমধ্যে শো করছে। আপনার চাইলে এই প্রসেসে আপনার কম্পিউটারে আপনি যে কোনো ড্রাইভকে এরকম ভাবে হাইড করা থাকলে আপনি আনহাইড করতে পারবেন, একটা ড্রাইভ থেকে একাধিক ড্রাইভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।